আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের সাধারণ গণিত থেকে বীজগণিতের রাশিমালা 3 অনুশীলনী 3.1 এর উপর আমি আজ 3 থেকে 8 পর্যন্ত এই টোটাল এই 6টি অঙ্ক সমাধান করব। তোমরা মনে রাখবে যে 3 এবং 4 এই দুইটা অঙ্ক তোমাদের জন্য মানে অনুশীলনী 3.1 এর মানে বীজগণিতের রাশিমালার উপর এই দুইটা অঙ্ক তোমাদের এতটাই ইম্পর্টেন্ট, তোমার এই অঙ্কগুলা ভালো করে না বুঝে মুখস্থ করে নাও বিদায় তোমরা যত মান নির্ণয়ের অঙ্ক আসে সৃজনশীল আকারে এইগুলা তোমরা পারো না। এই দুইটা অঙ্ক কিন্তু তোমাদের জন্য সৃজনশীল পারার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো বা এখানে বুঝতে মানে কি যারা পারো তো পারো, যারা না পারো এটা তোমরা মনে রাখবা এই দুইটা রিকোয়ার্ড তোমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে যখন আমি সৃজনশীল করাবো তখনই তোমরা বুঝতে পারবা যে এই দুইটা অঙ্ক তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আর এই দুইটা বিষয় যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু মান নির্ণয়ের অঙ্ক তোমাদের পারাটা খুবই টাফ হবে। এটা এইভাবে আসতে পারে অথবা এইভাবেও আসতে পারে, এই যে যেমন a-1/a এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে অথবা এইভাবে আসতে পারে। এই কারণে এই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, আর গুরুত্ব সহকারে তোমরা এই দুইটা অঙ্ক কিন্তু করতে হবে। আর তারপরে তোমরা এখানে লক্ষ্য করো, এই যে যেমন আমি এই অঙ্কটারও দুইটা বিকল্প নিয়ম করাবো, আর আঠারো দুইটা বিকল্প নিয়ম করাবো। তোমাদের যেটা সুবিধা হয় এভাবে করবে, আর প্রত্যেকটা বিষয় আমি ভেঙে ভেঙে দেখাবো। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা 3 নংটা সমাধান করব। প্রথমে 3 নংয়ের দাগটা আমরা লিখে নিব। দেওয়া আছে দেওয়া আছে আমাদের দেওয়া আছে যে a-b = 4, a-b = 4। তারপরে দেওয়া আছে এবং a b দেওয়া আছে 16। তারপরে আমাদের বলছে a+b এর মান কত। আমাদের এখানে বলা আছে, সুতরাং a+b এটার মানটা আমরা বের করতাম। যদি আমরা এটা বের করতে চাই তাহলে এটাকে আমাদের সূত্র প্রয়োগ করে নিতে হবে। আর যদি সূত্র প্রয়োগ করে নিতে চাই তাহলে আমাদের উপরে একটা স্কয়ার ধরে নিতে হবে। এই স্কয়ারটা কিন্তু আমরা ধরে নিতে, এখানে কিন্তু এই স্কয়ারটা দেওয়া নেই। পরবর্তীতে আমরা এই স্কয়ারটা সরিয়ে দিতে হবে। ধরে নিতে পারো যে এই স্কয়ারটা আমরা ধার নিছি, একটু পরে আমরা সরিয়ে দিতে হবে। তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত সূত্র হবে। যখন এই মান দেওয়া থাকবে তখন আমরা অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করব, যখন মান দেওয়া থাকবে না তখন আমরা মূল সূত্র প্রয়োগ করব। তাহলে a+b² অনুসিদ্ধান্ত সূত্রটা হবে, যেহেতু প্লাস দেওয়া আছে আমার মানটা কি দেওয়া আছে মাইনাসে, তাহলে মাইনাস দিয়ে শুরু করতে হবে। মানটা যদি প্লাসে থাকতো তাহলে প্লাস দিয়ে শুরু করতাম। যেহেতু মানটা মাইনাসে দেওয়া আছে তাহলে a-b² প্লাস 4ab। তোমরা মনে রাখবা সবটা এই যে সব এই মানটার উপরে সবটার উপরে যে একটা পাওয়ার থাকে তাহলে এখানে 4 হবে, আর যদি আলাদা আলাদা যে এইভাবে পাওয়ার থাকতে a² + b² তাহলে আমরা এখানে 2 লিখতাম। তারপরে দেখো আমরা এটা যেহেতু ধরে নিয়েছি স্কয়ারটা আমাদের সরাতে হবে, এখানে ভাগ দিয়ে এই লাইনটা আবার লিখবো। এখানে a+b² এই যে a-b এর মানটা কত, a-b এর মান হচ্ছে 4। এই যে এখানে 4 লিখবো, 4 এর উপরে কি দিতে হবে স্কয়ার, এই যে স্কয়ারটা দিতে হবে প্লাস পরে এই 4টা এখানে লিখবো, 4 এর সাথে ab গুণ সম্পর্ক, এখানে একটা ইনটু দিব। ইনটু দেওয়ার পর ab এর মানটা লিখবো, ab এর মান কত 60। তারপর এখানে আমরা বাদ দিয়ে আবার এই লাইনটা লিখে রাখবো a+b² যে আছে এবার রাখবো। এখানে 4 কত বা 2 বার 4 4 কত 16 প্লাস এখানে 60 এর সাথে মানে 16 এর সাথে 4 গুণ সম্পর্ক, মানে 60 এর সাথে 4 এর গুণ করলে 424 240 হবে। তারপর এখানে আমরা এই যে a+b² এখানে এই দুটো আমরা যোগ করে নিব, তাহলে আমাদের হবে 256। তারপর এই স্কয়ারটা যখন আমরা পক্ষান্তর করব তখন এটা রোড হয়ে যাবে। এটা আমাদের কি হয়ে যাবে যে পক্ষান্তর করলে রোড হয়ে যাবে। এখানে রোড যখন করবা তখন প্লাস মাইনাস দিতে হয়, বর্গমূল করতে হয়। 256কে যদি আমরা রোড করি তাহলে হবে, সুতরাং a+b +−16 হবে, আমাদের আনসারটা হবে 16। আশা করি তোমরা 3 নং অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি আবার বলি 3 এবং 4 এই দুইটা অঙ্ক খুব ভালো করে আয়ত্ত করতে হবে। এমনি অঙ্কটা কিন্তু করতে গেলে খুবই সহজ। এখন তোমরা একটু খেয়াল করো, যখন আমাদের রিকোয়ার্ড গুলো এরকম থাকে, ধরো আমাদের ধরলো এরকম এরকম একটা রিকোয়ার্ড দিল a³ + a³, ধরো এখানে এরকম দিলে a³ + b³ কিউবের ক্ষেত্রে এখানে যে মানটা মাইনাসে দেওয়া থাকে তাহলে আমরা মাইনাস দিয়ে করতে পারবো না।
আমাদের কি করতে হবে, প্লাসের মানটা বের করে নিতে হবে। তাহলে এটা আলাদা এইভাবে প্লাসের মান বের করে নিয়ে করতে হয়। তোমরা যদি আমরা যখন সৃজনশীল করবো তখন দেখতে পারবা এইগুলা, এই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, কত বেশি বার মানে বারবার কাজে লাগবে, প্রতিবারই এটা আমাদের লাগবে কাজে। তাহলে চলো আমরা এখন 4 নং অঙ্কটা সমাধান করি। দেখো এই যে 4 নং ডাকটি দেখো, a প্লাস বি ইকুয়াল টু 9m এবং a b ইকুয়াল টু 18m স্কোয়ার হলে a b এর মান কত। তাহলে প্রথম আমরা দেওয়া আছে লিখে নিব 4 নম্বর দিয়ে। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 9m এবং a b দেওয়া আছে আমাদের 18m স্কোয়ার। আমাদের এই কয়টা বলছে a মাইনাস বি এর মানটা বের করার জন্য। তাহলে আমরা এখানে সুতরাং বা প্রদত্ত রাশি দিয়ে a মাইনাস বি লিখবো, লিখে এখানে একটা স্কোয়ার দিব। পরে স্কোয়ারটা আমাদের যেহেতু স্কোয়ার এখানে ছিল না, আমরা এই স্কোয়ারটা দাঁড় নিচ্ছি, পরে আমাদের সরাই নিতে হবে। তাহলে a মাইনাস, এই যে দেখো মান দেওয়া আছে, তাহলে এই সূত্রটা হবে অনুসিদ্ধান্ত। আর মান দেওয়া না থাকলে আমরা মূল সূত্র প্রয়োগ করতাম। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত সূত্রটা কি হবে, a প্লাস বি, যেহেতু মানটা প্লাসে দেওয়া আছে এখানে প্লাস লিখতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে যদি মাইনাসে দেওয়া থাকতো তো মাইনাস লিখতাম, আর এখানে মাইনাস লিখলে এখানে প্লাস, যেখানে যেহেতু এখানে প্লাস লিখছে এখানে কি হবে, মাইনাস হবে। তারপর এখানে বাদ দিয়ে এটা যেভাবে আছে রাখবো, a মাইনাস বি হোল স্কোয়ার যেভাবে আছে এবার রেখে দিব। আর a প্লাস বির মান কত, এই যে a প্লাস বির মান কত 9m, যে এখানে লিখবো 9m হোল স্কোয়ার মাইনাস এই যে 4, এই যে ab এর মানটা কত, এই যে ab এর মানটা হচ্ছে 18m স্কোয়ার, 18m স্কোয়ার, এই যে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। তারপর বা a মাইনাস বি হোল স্কোয়ার যে আছে এবার রেখে দিব। তারপর এখানে দেখো এখানে স্কোয়ারটা মানে স্কোয়ার দ্বারা বোঝাচ্ছে 9 এর উপরে স্কোয়ার আছে, m এর উপরে স্কোয়ার আছে। 9 এর উপরে স্কোয়ার করলে 9 কতবার, 2 বার, 9 নং 81। আর m এর স্কোয়ার করলে হবে m স্কোয়ার। আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। পরে মাইনাস দিব, পরে 4 এর সাথে 4 এর সাথে 18 গুণ করব। 4 8 32 এর 2 হাতের আছে 3, 4 কে 4 আর 3 7। পরে এই m স্কোয়ার যেভাবে আছে এবার রেখে দিব। তারপর আমরা এখানে যে বা a মাইনাস বি হোল স্কোয়ার এটা যেভাবে আছে এবার রেখে দিব। তারপর এই যে 72, এই যে 81 থেকে 72 চলে গেলে দেখো এখানে এখানে m স্কোয়ার আছে, এখানে m স্কোয়ার আছে, যেহেতু অভিকর্ষ চলকগুলো মিল আছে তাহলে আমরা বিয়োগ করতে পারবো, আর নাহলে এটা এবার রেখে দিতে হবে। 81 থেকে যদি 72 চলে যায় তাহলে আমাদের ফলটা কত হবে, 9m স্কোয়ার হবে। এখানে দেখো 81 m স্কোয়ার মাইনাস এখানে আছে 72 m স্কোয়ার, 81 m স্কোয়ার থেকে 72 m স্কোয়ার গেলে 9 m স্কোয়ার হবে। পরে এই স্কোয়ারটা ওই পাশে চলে যাবে, পক্ষান্ত করে মানে রুট হয়ে যাবে, ওই পক্ষান্ত করে ওই পাশে। মাইনাস বি ইকুয়াল টু যে রুট, এখানে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে 9m স্কোয়ার। তাহলে সুতরাং মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে হবে 3m। এটা কি হলো দেখো, এই যে রুটের উপর রুটের ভিতর আছে 9 আছে, m স্কোয়ার আছে। আর যদি এই রুটটা দুইটার সাথে আছে, 9 এর সাথে রুটটা আছে আবার m স্কোয়ারের সাথে রুটটা আছে, 9 এর রুট করলে হবে 3, আর পাওয়ারে আর রুটে কাটতে গেলে হবে শুধু m। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 4 নং অঙ্কটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন 5 নং অঙ্কটি সমাধান করবে। এখানে 5 নং অঙ্কটি ডাকটি লক্ষ্য করো, x - 1 বাই x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। এটা দুইটা নিয়মে আমি করব। এটা এই রেকর্ডটা আমরা দুইটা বিকল্প নিয়মে করব। তাহলে চলো আমরা প্রথমে একটা নিয়ম করি। প্রথমে 5 নং দিয়া আমরা দেওয়া আছে যে মানটা লিখে নিব, x - 1 বাই x ইকুয়াল টু 4। তারপর যেহেতু রেকর্ডটা 4 এর আর এখানে রেকর্ডটা দেখো প্লাস এর, তাহলে আমরা আগে স্কয়ারের মানটা এই যে এখন লিখে এটা আমরা রাফটা করে নিব আগে। এখন লিখে যেহেতু রেকর্ডটা 4 থাকলে তোমার রেকর্ডটা যদি এরকম 4 এর থাকে তাহলে আমরা মনে রাখবা যদি এটাকে ভাঙি তাহলে এরকম হবে, দুইটার উপরে দুইটা দিলে কি হবে, 4 হবে, প্লাস আবার 1 বাই x স্কয়ার উপর হোল স্কয়ার দিলেও 4 হবে। তাহলে এখানে লক্ষ্য করো যদি আমরা পাওয়ারটা মুছে দেই আর ব্র্যাকেটটি সরাই দেই তাহলে তোমরা একটু দেখতে পাচ্ছ যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মানটা আমাদের প্রয়োজন, এটা আমরা আগে এখানে বের করে নিব। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটার অনুসিদ্ধান্ত যেহেতু মান দেওয়া আছে তাহলে এটার অনুসিদ্ধান্ত সূত্রটা হবে, এটা যদি মানটা মাইনাস দেওয়া থাকলে মাইনাস দিয়ে শুরু করব, প্লাস দেওয়া থাকলে প্লাস দিয়ে শুরু করব। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। মনে রাখবা যে আলাদা আলাদা স্কয়ার থাকে তাহলে এখানে 2 হবে,
আর যদি সবটার উপরে একটা স্কোয়ার থাকে তাহলে এখানে 4 হবে। এখন দেখো এটার মানটা আমার দেওয়া আছে কত 4, এই যে 4 লিখলাম, পরে এটার উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস 2, এটা কাটা 2 একে 2, তারপর 4 কত হবে 2 বার, 4 4 কত হবে 2 বার, 4 4 16, 16 আর 2 যোগ করলে কত হবে 18। তাহলে আমরা এই যে মানটা বের করে নিলাম, এখন আমরা এটাকে ভেঙে মানটা বসালেই আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে চলো আমরা এলএইচএস দিয়ে ডাকটা লিখে নেই। প্রথমে আমরা যেহেতু এখানে বলছে প্রমাণ করার জন্য, তাহলে এলএইচএস দিয়ে লিখে নিচ্ছি, এলএইচএস x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এখন যদি আমরা এটা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার হোল স্কোয়ার, যখন চারটা থাকবে x এর উপর পাওয়ার 4 থাকবে তখন এটা এভাবে ভেঙে নিতে হয়। এখন আমরা এটাকে সূত্র পালবো, দেখো এই যে এর উপরে স্কোয়ার এস স্কোয়ার, এটা হচ্ছে এ এর উপরে স্কোয়ার এস স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি বি এর উপরে স্কোয়ার বি স্কোয়ার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অনুসিদ্ধান্ত সূত্রটা হবে যে এই সূত্রটাই হবে। এটা তো এটা আছে ডাবল, এটা হয়ে গেছে দুইটা আছে থেকে একটা করে লিখছে, আর এখানে আছে দুইটার উপরে দুইটা, টোটাল এখানে দেখো এখানে এইটার উপর এটা আছে, আবার এইটার উপর এটা আছে, তাহলে দুইটা করে বসবে। তাহলে আমরা লিখবো এ প্লাস বি, এই যে এটা হচ্ছে এ, এই যে এ প্লাস প্লাস এটা হচ্ছে বি, এই যে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, 2 লিখে যে এটা এ যেহেতু লিখছি, যে এখানে যেটা লিখছি এখানে এটা বসাবো, আর এখানে যেটা লিখছি এটা এখানে বসাবো, তারপর এটা কাটাকাটি করে দিব। তারপর এখন এটার মানটা দেখো, এটার মানটা কত পাইছে 18, 18 এখানে লিখবো, 18 এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব, মাইনাস 2 এই যে 2 দিব। তাহলে আমরা চলো এইটা এই দিক দিয়ে লিখে নেই। তারপরে 18 যদি 18 গুণ 18 যদি আমরা গুণ করি, এটা একটা শর্ট টেকনিকে আমরা গুণটা করে নেই। 8টা 64, 64 4 হাতের আছে 6, 8 কে 8, 8 কে 8, 8 8 16, 16 আর 6 হয় 22, 22 এর 2 হাতের আছে 2, 1 1 1 আর 2 3, তাহলে এটা আমরা গুণ করে পাই 324। 324 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হবে 322। এটা হবে আরএইচএস। এটা আমাদের বলছে প্রমাণ করে দেখানোর জন্য, এই যে আমাদের এটা হচ্ছে 322, এটা আমাদের আনসার। এটার আরেকটা বিকল্প নিয়ম আছে, এখন আমরা বিকল্প নিয়মটা করব। তাহলে চলো এটা আমরা হচ্ছে বিকল্প নিয়মটা করি, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই বিকল্প নিয়মটা করব। প্রথমে আমরা দেওয়া আছে লিখে মানটা লিখে নিব, তখন তারপরে এটা থেকে আমরা সরাসরি করব, এলএইচএস দিয়া এটা আমরা সরাসরি করে নিব, x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। তারপর এটাকে আমরা ভেঙে নিব s স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার, এটা ভেঙে নিলাম। তারপর এটা অনুসিদ্ধান্ত সূত্রটা প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে a, এই যে এটা লিখবো a প্লাস এই যে এটা b, এই যে বিটা লিখবো a প্লাস b, তারপরে হোল স্কয়ার, দুইটা স্কয়ারের জন্য একটা স্কয়ার কমন নিলাম, মাইনাস 2ab। এটা কিন্তু ইনটু সম্পর্ক, পর এটা আর এটা কাটা। তারপর আমরা কি করব, এটাকে আবার ভেঙে নিব, এই যে এটাকে, এটা এই যে এ এক্স এর উপর স্কয়ার মানে কি এই এক্স কে এ ধরবো, আর এটা হচ্ছে 1 বাই এক্স কে বি ধরবো, এই যে এটার উপরে স্কয়ার আছে, তাহলে এটা লিখবো এ প্লাস বি, এ প্লাস বি। যেহেতু মানটা আমাদের মাইনাসে তাহলে মাইনাস দিয়ে শুরু করতে হবে, যদি মানটা এখানে প্লাস থাকতো তাহলে প্লাস দিয়ে শুরু করতাম, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্রটা আমরা লিখে নিলাম। এই যে এটাকে এটার জন্য আমরা এটা ভেঙে নিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর স্কয়ারটা এখানে লিখবো, আর এই যে মাইনাস 2টা এই যে মাইনাস 2টা লিখবো। তারপর এটা কেটে নিব, তারপর আমরা মানটা বসাবো, এই যে এটার মানটা কত 4, এখানে 4 লিখবো, তারপর এই স্কয়ারটা প্লাস 2 যে বাসে লিখবো, তারপর এই যে হোল স্কয়ারটা দিব, হোল স্কয়ার পরে মাইনাস 2টা লিখবো। তারপর দেখো 4 কত হবে 2 বার, 4 4 কত 16, 16 যোগ 2, তারপরে যে হোল স্কয়ার দিব মাইনাস 2। তারপরে দেখো 16 আর 2 কত 18, 18 কে স্কয়ার করব মাইনাস 2 যে বাঁচবে, 18 কে যদি আমরা স্কয়ার করি পাবো 324, এই যে 24 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো 322। এটা হচ্ছে আমাদের আরএইচএস, মানে এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বিকল্পের নিয়মটি বুঝতে পারছো। তবে আমি মনে করি আমি প্রথম যে নিয়মটা করছি এই নিয়মটা দিয়ে এই নিয়মটা তোমরা ভালো করে আয়ত্ত করবে, কারণ এই নিয়মটা যে মানটা যে স্কয়ারের মানটা যেভাবে বের করা হয় এটাও কিন্তু অন্য অন্য রেকর্ডের মধ্যেও কাজে লাগে। তাই এই নিয়মটা তুমি যদি পারো তো এটা করতে পারো, তবে এই নিয়মটা সত্যিতে গুরুত্বপূর্ণ, অন্য অন্য রেকর্ডের মধ্যে এই মানগুলা কাজে লাগবে। এখন আমরা 6 নং অঙ্কটি সমাধান করব।
এখন 6 নং ডাকটি দেখো, এই যে এটা হচ্ছে ডাকটা, এটা মানটা দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত। তাহলে আমরা প্রথমে আগে 6 নাম্বারটা লিখে, 6 নং লিখে দেওয়া আছে লিখে নিব মানটা, যেটা 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। এখন আমাদের কাজটা কি হবে, আমরা এই রেকর্ডটার উপর ভিত্তি করে বুঝতে হবে আমাদের কোন মানটা প্রয়োজন, কোন মানটা ছাড়া আমরা এই অঙ্ক মানে এই রেকর্ডটা করতে পারবো না। তাহলে একটু খেয়াল করো, আমি এখানে বুঝিয়ে দিই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে তোমরা এটা সহজে দেখে বুঝতে পারবা কি মানটা প্রয়োজন। যে আমরা যদি স্কয়ারটা মুছে দেই তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি মানটা লাগবে, x প্লাস 1/x লাগবে। আর এখানে আছে 2x প্লাস 2/x আছে, তাহলে আমাদের এই 2টা সরাতে হবে। 2টা সরাবো কিভাবে, এখানে লক্ষ্য করো, 2টা আমরা কমন নিয়ে নেব। কমন নিলে এখান থেকে 2টা চলে যাবে, এখানে থাকবে শুধু x, এখান থেকে 2টা চলে যাবে, এখানে থাকবে শুধু 1/x ইকুয়াল টু 3। এটা কিভাবে হলো আমি একটু পরে ব্যাখ্যা করব, এখন আগে এটা কাজটা শেষ করে নিই। এই যে এই অংশটার সাথে 2টা গুণ আছে, পক্ষান্তর করলে কি হবে, ভাগ হবে। তাহলে সুতরাং x প্লাস 1/x ইকুয়াল টু, যে 3 সাত থেকে 2 ভাগ হয়ে গেছে। এখন এটা কিভাবে কমনটা নিছি চলো এখানে ব্যাখ্যা করে দেখাই। 2x প্লাস 2/x, এই যে আমরা কি করছি, 2 কমন নিছি, যেখানে কিন্তু দুইটা পদ, এই যে এটা একটা পদ, এটা আরেকটা পদ। যদি আমরা এটাকে প্লাসটাকে কমা দিয়ে দেই তাহলে যে 2টা নিছি এটা দুইটার সাথে ভাগ হবে, এটার সাথেও ভাগ হবে এবং এইটার সাথে ভাগ হবে। এটা কিন্তু ভাগ আকার আসেন না, শুধু 2x আছে, এটা যেহেতু ভাগ আকার আছে এটা নিচে দিয়ে 2টা বসে যাবে। ভাগ আকার থাকলে নিচে দিয়ে বসবে, আর ভাগ আকার না থাকলেও নিচে বসবে। ভাগ আকার থাকলে যেটা নিচে আছে এটা সাথে গিয়ে বসবে আর কি। তাহলে দেখো কাটাকাটি করে, যে 2 এ 2 এ কাটা, তাহলে কি রয়েছে x, এখানে 2 এ 2 এ কাটা, তাহলে এখানে নিচে x আছে, উপরে কিছু না থাকলে কি আছে, একটা 1 আছে। তাহলে আমরা এখানে পাইলাম x আর এখানে পাইলাম 1/x, আর এই কমাটা কি জন্য আমরা কি দিলাম, প্লাস দিলাম। এই যে এখানে দেখো, এই যে একটু কমন নেওয়াতে এখানে পাইছি যে x, আর এই যে এই প্লাসটা হচ্ছে এই প্লাসটা, আর এখানে পাইছি 1/x, এই যে 1/x আর সমান সমান 3 আছে। পর আমরা এটা কি করছি, এটার সাথে 2 গুণ পক্ষান্তর করছি, ভাগ হয়ে যাচ্ছে। এখন আমরা এই যে মানটা বের করে নিছি, এখন আমরা রিকোয়ারটা তুলে অঙ্কটা, রিকোয়ারটাকে ভেঙলেই, ভাঙার পরে মানটা বসালে উত্তরটা হয়ে যাবে ক্যালকুলেশন করলে। তাহলে চলো আমরা রিকোয়ারটা লিখে নিই। তোমরা এখানে সুতরাং দিয়ে লিখতে পারবা, প্রদত্ত রাশি দিয়েও লিখতে পারবা। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দিয়ে আমরা ডাকটা লিখে নিব, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তারপর দেখো এটাকে আমরা অনুচ্ছেদ সূত্র আকারে ভাঙবো। যে মানটা দেখো প্লাসে দেওয়া, তাহলে আমাদের প্লাসের সূত্রটা প্রয়োগ করতে হবে, যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্রটা, তোমরা একটু মুখস্থ রেখে দিবা। এটা কাটা, তারপরে যে এটা এই জায়গাটায় আমরা এই মানটা বসাবো, যে এই মানটা, এই যে এটার সাথে হবে করলে এটা মিল আছে, এটার মানটা হচ্ছে 3/2। তারপর এটার উপরে দেখো স্কয়ারটা আছে, স্কয়ারটা আমরা দিব -2। তারপরে স্কয়ারটা কিন্তু দুইটার সাথে আছে, এই স্কয়ারটা 3 এর সাথে আছে, স্কয়ারটা 2 এর সাথে আছে। যদি আমরা আলাদা আলাদা স্কয়ার করি, 3 কে স্কয়ার করলে হবে 3 3 9, 2 কে স্কয়ার করলে হবে 2 2 4 -2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর এটা আমরা লসাগু করব। দেখো লসাগুটা আমরা শর্ট টেকনিকে করে নিব। যখন দেখবা একটা ভগ্নাংশ আকারে আছে, মানে ভাগ আকারে, আরেকটা ভাগ আকার ছাড়া, তাহলে এটা শর্ট টেকনিকে করবা। কিভাবে করবা, এইভাবে প্রথমে একটা টান দিবা। লসাগু তো তোমরা জানো, যোগ আর বিয়োগের ক্ষেত্রে লসাগু হয়, গুণ আর ভাগের ক্ষেত্রে লসাগু হয় না। যেহেতু এখানে বিয়োগ আছে তাহলে লসাগু করতে পারবো। তাহলে এই যে নিচেরটা আমরা কি করব, নিচে লিখবো আর উপরে একটা উপরে লিখবো। এটা শর্ট টেকনিকে করতেছি, পরে এটার সাথে এটা গুণ করে উপরে বসিয়ে দিব। 4 দোকানে কত, 8, আর মাঝে যে চিহ্নটা আছে এটা দিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। 9 থেকে 8 চলে গেলে হবে 1, আর নিচে 4 জিরো ছিল। এই যে এটা আমাদের আনসার। 6 এর আনসার হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান হচ্ছে 1/4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা 7 নং অঙ্কটি সমাধান করে নিব। 7 নং দাগটি দেখো কি বলছে, a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। মানে এইটা দিয়ে মানটা যা পাবো, এটা দিয়ে মানটা যেন আমরা তাই পাই। তাহলে আমরা 7 নং দিয়া প্রথমে দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে a প্লাস 1/a সমান 2, a প্লাস 1/a সমান 2। তারপর LHS দিয়ে আমরা এর ইকুয়েটর লিখে নিব, LHS। LHS দিয়ে আমরা লিখব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এই সূত্রটা হচ্ছে দেখো, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b, যেহেতু প্লাসের মান দেওয়া আছে তো প্লাসের সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কাটা,
এখন এটার মানটা কত? এটার মানটা হচ্ছে এই যে দেখো, এটার মানটা হচ্ছে 2, এই যে 2 লিখলাম, 2 এর উপরে স্কয়ার, স্কয়ার দিলাম -2। তো 2 দোকানে কত? 4, 4 এতে 2 গেলে কত হবে? 2 হবে। এই যে লেফট হ্যান্ড সাইডটা আমরা করে নিলাম। রাইট হ্যান্ড সাইডটা করার আগে আমরা এখন দিয়ে রাফটা করে নিব, কারণ এই 4 এর স্কয়ার থাকলে তোমরা মনে রাখবা, যদি 4 এর স্কয়ার থাকে তাহলে আমরা কি করব? একটা স্কয়ারের মানটা বের করে নিব। এখন দিয়া এই যে স্কয়ারের মানটা আমরা বের করে নিব। কি কারণে স্কয়ারের মানটা বের করব? এটাকে ভাঙলেই কিন্তু স্কয়ার হবে, এটাকে ভাঙলেই স্কয়ার হবে। এই কারণে তোমরা ইচ্ছা করলে পুরাটা ভেঙে করতে পারো, অথবা এই টেকনিকটা অবলম্বন করে করতে পারো। যেমন a প্লাস বি, এই যে প্লাসের মানটা দেওয়া আছে, প্লাসের সূত্রটা হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তারপর এটা কাটা, এটার মানটা হচ্ছে কত? 2, এই যে 2, তারপর স্কয়ার আছে স্কয়ার, তারপরে -2, এই যে -2, 2 কত? 2 বা 2 দোকানে 4, -2, 2 এতে 2 গেলে কত হবে? 2 হবে। তাহলে এই যে আমরা এই মানটা পাইছি, এখন আর এইচ এস দিয়ে করে নিব। আর এইচ এস দিয়ে আমরা এই যে ডাকটা তুলে নিব, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4। এখন এটাকে আমরা ভেঙে নিব, স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার হোল স্কয়ার। এটা আমরা ভেঙে নিলাম। এখন আমরা এটাকে সূত্র পাল্টবো, এই যে স্কয়ারের ভিতরটা হচ্ছে এ, যে এ স্কয়ার, পরে এই প্লাস দিব, স্কয়ারের ভিতরটা হচ্ছে বি, যে 1 বাই স্কয়ার, এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস হোল স্কয়ার মাইনাস, এই যে দুইটা স্কয়ার জন্য একটা স্কয়ার, পরে -2 এ বি। তারপরে দেখো এই যে আমরা মানটা এটা বের করছি, এই মানটা কত? 2, এখানে আমরা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে যে স্কয়ার আছে স্কয়ার দিব, -2, 2 দোকানে কত? 4, 4 এতে 2 গেলে কত হবে? 2। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে দেখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা পাইছি 2, রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা পাইছি 2। এটা আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 8 নং অঙ্কটি দেখো। 8 নং অঙ্কটি আমরা দুইটা নিয়মে করতে পারবো। দেখো, a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 24। এটা দুইটা নিয়মে করা যায়। তাহলে চলো, তুমি ইচ্ছা করলে এখানে এটা দুইটা নিয়মে আমরা করে নিব। প্রথমে আমরা একটা নিয়ম করি, 8 নম্বর দিয়ে। প্রথমে দেওয়া আছে মানটা কি? এই যে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি সমান সমান দেওয়া আছে √5। এখন আমরা আলাদা আলাদা মানটা বের করে নিয়ে করব। যে এখন লিখবো, আমাদের a বির মানটা লাগবে, a বির মানটা দুইটা নিয়মে আমি করব। a বি সূত্রটা হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই যে a বি সূত্রটা আমরা প্রয়োগ করলাম। a প্লাস বির মান কত? √7, যে √7 লিখলাম, আর নিচে 2 আছে, যে 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বির মান কত? এই যে a মাইনাস বির মান হচ্ছে √5, এই যে √5 লিখলাম, নিচে 2, এই যে হোল স্কয়ার লিখলাম। তারপরে এখানে দেখো, এই স্কয়ারটা কিন্তু দুইটার সাথে আছে। এই স্কয়ারটা একবার √7 এর সাথে করব, আবার 4 এর সাথে 2 এর সাথেও করব। √7 এর সাথে যদি স্কয়ারটা করি, পাওয়ার এই যে রোডের সাথে স্কয়ার কেটে গেলে 7 হবে, আর এটার সাথে এটা স্কয়ার করলে 2 দুগুণে 4 হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, এটার সাথে এটা কেটে গেলে আবার এটার সাথে আসে কেন? এটা হচ্ছে এরকম আলাদা আলাদা হবে। এই যে 7 স্কয়ার পরে 2 স্কয়ার, পাওয়ার রুটে কাটতে হলে 7 পাই, আর 2 দোকানে কত? 4 পাই। এটা এইভাবে হয়। মাইনাস, তারপর এটার ক্ষেত্রে স্কয়ারটা দুইটার সাথে কাজ হবে, পাওয়ার রুটে কাটতে হলে 5, আর 2 দোকানে কত? 4। এখন যদি আমরা লসাগু করি, হর যদি একই হয়, একটা হর লিখে আর উপরে যা আছে তা লিখে দিলেই হবে। লবটা যে আছে এবার লিখে দিলে হবে। এখন 7 এর 5 চলে গেলে কত? 2, আর নিচে 4, কাটাকাটি করলে 2 দোকানে কত? 4, আর উপরে কিছু না থাকলে 1 হয়। তাহলে আমাদের উত্তরটা হবে এই যে এখানে হাফ। এ এর মানটা পাইছি। তারপর আমরা এই যে এই মানটা বের করে নিব, a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন লিখে আমরা এই দুইটা মান বের করে নিব। এই যে এখন লিখে আবার এখন লিখবো a স্কয়ার প্লাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্রটা কি? এই যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমাদের প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা দেওয়া আছে। যেহেতু আমরা এই যে a বির মানটা বের করছি, এখন এই a বির মানটা বসাতে পারবো। a প্লাস বির মানটা হচ্ছে কত? √7, এই √7 হোল স্কয়ার মাইনাস 2 a বির মান। a বির মানটা আমরা কত পাইলাম? এই যে a বির মানটা আমরা হাফ পাইলাম, ইনটু হাফ। তাহলে দেখো, পাওয়ার রুটে কাটলে 7 মাইনাস এই 2 এ 2 এ কাটলে 1 থাকে। 7 তে 1 চলে গেলে কত হবে? 6। এখন আমাদের যদি আমরা এখান থেকে লিখে নিই, LHS দিয়া, যেহেতু প্রমাণ চাইছে, LHS দিয়া 8ab
ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা মানটা বসায় দিয়ে ক্যালকুলেশন করি তাহলে উত্তরটা হয়ে যাবে এই যে 8 ইন্টু এ বির মান, এই যে এ বির মানটা আমরা পাইছি হাফ, এই যে এখানে লিখলাম হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা পাইছি আমরা 6। এখন যদি আমরা কাটাকাটি করে নেই তাহলে দেখো 8 1 আর 6 একসাথে গুণ গুণ সম্পর্ক, তাহলে গুণ করলে 6টা 48, 48কে 48 সাথে 1 গুণ করলে 48, 48কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 24 পাবো। আর এটাই আমাদের বলতে দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের আরএইচএস। আশা করি তোমরা 8 নং অঙ্কটি বুঝতে পেরেছো এবং 8 নং অঙ্কটি আরেকটি বিকল্প নিয়ম আছে, এই নিয়মটা আমরা এখন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 8 নং এর বিকল্প নিয়মটা আমরা করব। বিকল্প নিয়ম, প্রথমে আমরা মানটা দেওয়া আছে লিখে নিব। দেখো a প্লাস বি সমান সমান √7 এবং a মাইনাস বি সমান সমান √5। এই যে বিকল্প নিয়মটা আমরা লিখে নিলাম। এখন আমরা দেখো যদি 8 কে, যে দেখো একটু আমি এখানে রাফটা করে দেখাই, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে যদি আমরা একটু ভেঙে নেই তাহলে দেখো কিরকম হবে। যদি আমরা 8 কে এবার লিখতে পারি 4ab ইন্টু 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার লিখতে পারি যেমন আমরা ab এর একটা সূত্র প্রয়োগ করতে পারি, আবার 2 আলাদা 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আরেকটা সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমরা এটা এইভাবে ভেঙে নিব, আমরা এরকম ভাবে ভাঙবো যেন সূত্রটা প্রয়োগ হয়। সূত্র ছাড়া ভাঙলে কিন্তু ভেঙে কোনো লাভ হবে না। তাহলে আমরা কি 4ab এর মানটা লাগবে আর 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা লাগবে, এখানে আমরা রাফটা করে নিব। এখন 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তারপর দেখো a প্লাস বির মানটা কত, a প্লাস বির মানটা আমাদের দেওয়া আছে √7, √7 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির মানটা কত আছে √5 হোল স্কোয়ার। তাহলে দেখো পাওয়ারের রুটে কাটে দিলে 7 থাকবে, মাইনাস পাওয়ারের রুটে কাটে দিলে 5 থাকবে, 5 7 থেকে 5 গেলে 2 হবে। এবং আরেকটা নিয়ম আমরা করে নিব, এই যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এটা আলাদা বের করে নিতেছি যাতে আমরা মানটা বসাই সহজে করতে পারি। এটা করলে তুমি রিকোয়ার্ডের মধ্যেই করতে পারো, আমরা আলাদা এটা করে নিব। 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে মাইনাস থাকবে আর এখানে প্লাস থাকবে। তারপরে এখানে এই যে a প্লাস বির মানটা হচ্ছে √7, এই যে √7 লিখলাম হোল স্কোয়ার প্লাস পরে দেখো 8 a মাইনাস বির মানটা আমরা লিখলাম এই যে এখানে √5 হোল স্কোয়ার। পাওয়ার রুটে কাটতে হলে কত হবে 7 প্লাস পাওয়ার রুটে কাটতে হলে কত হবে 5, 7 আর 5 কত 12 হবে আমাদের এখানে, 7 5 12 পাইলাম। এখন আমরা এলএইচএস দিয়ে অঙ্কটা করে দিব। এলএইচএস এই যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা একটু ভেঙে নিব, 4ab ইন্টু 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে আমরা ভেঙে নিলাম। এখন মানটা বসাবো, যে 4ab এর মানটা হচ্ছে আমরা কত পাইছি 2 এর সাথে এটা গুণ সম্পর্ক, আবার 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা আমরা কত পাইছি 12, এই যে 12 লিখে নিলাম। 6 দোকানে কত 12 দোকানে কত 24, এই যে এটাই আমাদের आंसर, এটা হচ্ছে আরএইচএস। আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।